হাই ফ্রেন্ডস, দিস ইজ চঞ্চল সরকার। তো আজকে আমরা ম্যাথসের ক্লাস 10 এর ডব্লিউবি বোর্ডের আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা সলভ করব। ঠিক আছে, ফুল চ্যাপ্টার। তো মনোযোগ দিয়ে দেখবে। তো কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, ঠিক আছে, ইন্ডেক্স। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ফার্স্ট হলো আমাদের জানতে হবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি জিনিস, তাই তো। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ফর্মটা হলো ax² + bx + c = 0। ঠিক আছে, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ কি হবে 0, not 0। এক্সাম্পল, 3x² + 32x - 3520 = 0। এখানে a = 3, a means a = 3, b = 32, c = -3520। ওকে, তো এখানে x² এই পার্টটা x², তো এই যে x এর পাওয়ার যে 2 means x⁻², means কোয়াড্রেটিক means চলরাশি x এর সর্বোচ্চ ঘাত 2, x এর পাওয়ার বা ঘাত একে এটা হচ্ছে 2। যখন আমরা x এর পাওয়ার বা t⁻² বা z⁻² পাবো, তখন কি বলবো যে এটি হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বলতে একটা রয়েছে, যেমন x এর টার্ম রয়েছে ax² + bx + c = 0। লাইক এরকম ax² + bx পাওয়ার 1 x², তারপরে কি একটা কমছে প্লাস c x⁻0 = 0। ax² + bx + c = 0, তাই না? তো ভিডিওটা পজ করে লিখে নাও, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 1 বলছে নিচে বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? সো নাম্বার 1, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে যে চলরাশিটির ঘাত হলো 2 থাকবে, সেটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। সো x² - 7x + 2, এখানে চলরাশি বলতে x, চলরাশি x এর সর্বোচ্চ ঘাত 2, অতএব ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। নাম্বার 2, তো এখানে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত কি হবে? 5 হবে। x এর সর্বোচ্চ ঘাত 5। শুধুমাত্র কি হবে, সর্বোচ্চ ঘাত যদি 2 হয় চলরাশি, তাহলে কি হবে যে এটা বহুপদী সংখ্যা। তো ভিডিওটা পজ করে লিখে নাও। কোয়েশ্চেন নাম্বার 2, প্রবলেম হলো একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো।
ঠিক আছে। তো ফার্স্টে আমি একটা ড্র করি, সিম্পলি কি এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র ঠিক আছে। তো এখানে যে কন্ডিশন বলেছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তো একটা অঙ্ক করার সময় একটা মোটামুটি ফিগার করে একটা পাশে রাফ করে দেওয়া যেতে পারে, যেরকম যে প্রস্থ আমি ধরলাম x মিটার, প্রস্থ ধরলাম x মিটার, এবং বলছে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তার মানে কি এটা x প্লাস 3 মিটার, ঠিক আছে। এবারে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে 15 মিটার। কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কোনটাকে বলে, এটাকে বলে কর্ণ, তাই কি না। আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য মানে বলতে কি বুঝি, রুট ওভার কি বুঝি, দৈর্ঘ্য স্কয়ার প্লাস এটা বুঝি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তো এখানে আমরা যেটা করব, ধরি প্রস্থ সমান সমান x মিটার, ঠিক আছে, এবং দৈর্ঘ্য কি হবে 3 মিটার বেশি, তাহলে হবে x প্লাস 3 মিটার। প্রশ্নানুসারে ঠিক আছে, প্রশ্নানুসারে বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, অর্থাৎ আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমরা কি জানি, রুট ওভার ফর্মুলা, লিখে দাও ফর্মুলা, দৈর্ঘ্য স্কয়ার, আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে প্রস্থর স্কয়ার ইকুয়ালস টু কি হবে 15। এবারে দৈর্ঘ্য প্রস্থ ভ্যালু পুট করে দিই, সলভ করব। তাহলে রুট আছে, একদিকে রুট নেই, তাহলে কি করতে হবে, উভয় দিকে কি করতে হবে, বর্গ করতে হবে, তাহলে বর্গ করি, যেহেতু সিম্বল দিয়ে লিখতে হবে, উভয় দিকে বর্গ করে পাই। এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, এই কথাগুলোর মধ্যে কিন্তু মার্কস আছে, মানে টিচার যেন তোমার মার্কস না কাটতে পারে, ঠিক আছে। তো এই পাশে থার্ড ব্র্যাকেটে এই কথাগুলো কিন্তু লিখে দিতে হবে অবশ্যই, যে উভয় দিকে বর্গ করে পেলাম। এবারে এটা কি সলভ করব আমরা, a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি, এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়ালস টু 2 to 5, ওকে। কমন নেব 2, তাহলে কি পড়তে হবে, এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়ালস টু 0। তো এখানে তাহলে উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে, উত্তর না লিখলেও কি করবে, টিচার কিন্তু মার্কস কেটে নেবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। বলছে কে এর কোন মানের জন্য x স্কয়ার প্লাস 3x প্লাস k ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণে একটি বীজ মাইনাস এ হবে, যেহেতু অর্থাৎ একটা বীজ যদি মাইনাস এ হয়, অর্থাৎ এই ইকুয়েশনটা কি স্যাটিসফাই হবে x ইকুয়ালস টু মাইনাস এ দ্বারা,
তাহলে আমি কি করব, যে x ইকুয়ালস টু মাইনাস এ, এটা কিন্তু আমি এখানে বসাবো। x ইকুয়ালস টু মাইনাস এ বসিয়ে আমি তাহলে k এর ভ্যালু পেয়ে যাব। সলভ করি এটাকে। সো a স্কয়ার প্লাস প্লাস মাইনাস 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 3 a স্কয়ার প্লাস k স্কয়ার। অতএব k ইকুয়ালস টু 2 স্কয়ার। k এর ভ্যালু কি হবে, k ইকুয়ালস টু 2 স্কয়ার। ঠিক আছে, ভিডিওটি পজ করে টুকানো। তো কোয়েশ্চেন নাম্বার 4, যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর কত, 3, এবং তাদের বর্গের সমষ্টি 117, সংখ্যা দুটি নির্ণয় করো। অর্থাৎ আমি এখানে কি ধরি একটি অখণ্ড ছোট ধনাত্মক সংখ্যাটি হলো কত, x। অন্তর যেহেতু 3, সো আরেকটা কি হবে, একটা যদি x হয় তো আরেকটা কি হবে, x প্লাস 3। ঠিক আছে, প্রশ্নানুসারে বলছে দুটি ধনাত্মক তাদের বর্গের সমষ্টি কি হবে, 117। তো x স্কয়ার প্লাস x প্লাস 3 তার হোল স্কয়ার কি হবে, 117। তাদের বর্গের সমষ্টি x স্কয়ার, পরের বড় সংখ্যাটার স্কয়ার, 117। এবার এটা ফর্মুলা পড়ে যাবে, x স্কয়ার a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা। এবার এটা কি করি, উৎপাদক বিশ্লেষণ, মিডল টার্ম। তো 54 x স্কয়ার প্লাস 6 লং কত হয়, 54। তো এখানে 6 লং 9 মাইনাস 6 x মাইনাস 54 ইকুয়ালস টু 0। এবারে দেখো, এই প্রথম দুটো থেকে কমন নেব, পরের দুটো থেকে আবার কমন নেব, তাই তো। তাহলে কি হবে, x কমন। তো দুটো সংখ্যার যদি গুণফল শূন্য হয় তাহলে তারা কি সেপারেটলি 0। অতএব কি লিখবো, আইদার, বাট x ইকুয়ালস টু, বলেছে যে সংখ্যা দুটি নির্ণয় করো, সংখ্যা দুটো কি হবে, ধনাত্মক সংখ্যা হবে। তো x এর ভ্যালু কি, -9 কখনোই হবে না। অতএব এখানে লিখে দেবো যে, অতএব এটা বাদ যাবে। তো x যখন 6 পেয়ে গেলাম, তার মানে কি অখণ্ড ছোট্ট সংখ্যাটি কি পেয়ে গেছি। অতএব বড় সংখ্যাটি আমরা কি সহজেই নির্ণয় করব। বড় সংখ্যাটি x প্লাস, সংখ্যা দুটি যথাক্রমে, উত্তর কিন্তু অবশ্যই লিখতে হবে, সংখ্যা দুটি যার কথা বলবো বা ফর্মুলা শ্রীধর আচার্যের সূত্র। তা আমাদের স্যার গুরু আর কি শ্রীধর আচার্য সূত্রটি দিয়েছে। সূত্রটা হলো, এই সূত্রটা না থাকলে হয়তো আমরা সমাধান করতে পারতাম না, তো সহজ হয়েছে সূত্রটা। তো কিরকম দেখো, প্রয়োজনীয়তাটা কি এটা, মানে এই সূত্রটার মানে অ্যাপ্লিকেশন কি। তো এই সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। ঠিক আছে, তো এখানে সূত্রটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম, যেটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, যেখানে a নট ইকুয়ালস টু 0, আমি এটাকে 1 নম্বর নাম দিয়েছি। তো সূত্র হলো x ইকুয়ালস টু, তখন আমরা x ইকুয়ালস টু লিখতে পারি যে সূত্রটা মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a।
তো আমরা এই সূত্র দিয়ে যে কোনো উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি আমরা ইকুয়েশন পেয়ে যাই, আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর নাও করি অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ না করে আমি এই সূত্র দিয়েই করে দিই, তবেও কিন্তু আমাদের আনসার বেরোবে। ঠিক আছে, তো এক্স এর দুটো ভ্যালু বেরোবে। তো আমরা যদি কোনোভাবে আমরা মিডল টার্ম করতে পারছি না, হয়তো কোনো বের করতে পারছি না ঠিকঠাক করে, তখন আমরা এই সূত্র দিয়ে ইউজ করতে পারি। তো শ্রীধর আচার্য কিন্তু আমি ইউজ করতে পারি। উপরিউক্ত আরেকটা জিনিস, উপরিউক্ত সমীকরণে 1 নম্বর বীজদ্বয় যদি আলফা বিটা হয়, অর্থাৎ দুটা যদি বীজ হয় আলফা বিটা হলে আমরা এরকমটা বলতে পারি যে আলফা ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে প্লাস মাইনাস ব্যাপারটা, তো এখানে আলফা ইকুয়ালস টু একবার প্লাস আর বিটা ইকুয়ালস টু জাস্ট সেম, এখানে শুধু মাইনাস হবে। তো একবার প্লাস একবার মাইনাস। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা পজ করে টুকে নাও। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো। নাম্বার 1 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো আমি নাম্বার 1টা ফার্স্টে সলভ করি। তো এটার সঙ্গে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু সমীকরণটা ইকুয়ালস টু 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 তুলনা করে, তো আমরা তো ডাইরেক্ট a b c একবারে ডাইরেক্ট লিখতে পারি না, তো আমি এর সঙ্গে কি করব, কম্পেয়ার করব অর্থাৎ তুলনা করব। তো এবারে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। আমরা ফর্মুলা লিখব, ডিরেক্ট করতে যাব না। ঠিক আছে, আমরা ফর্মুলা লিখে ফর্মুলার মধ্যে ভ্যালুগুলোকে পুট করব। ঠিক আছে, সো x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তো তুমি ফর্মুলা লিখে নিলে। তো এবারে যত তুমি ভালো করে ডিটেইলস ফর্মুলা লিখে পাশে ব্র্যাকেটে ইউজ করে, ঠিক আছে, ঠিকঠাক ভাবে লিখে দেবে, তত তোমার টিচার্স কি বুঝবে যে ঠিকঠাক করেছে। ঠিক আছে, তো আমরা ফর্মুলা লিখেই নেব, ফর্মুলা লিখে নিলে আমাদের ভ্যালুগুলোকেও পুট করতে সুবিধা হবে। ঠিক আছে, তো মাইনাস বি, সো বি এর ভ্যালু মাইনাস 2 প্লাস 4 মাইনাস 1 প্লাস 4 3 12 বাই 3 2 কত দাঁড়াচ্ছে 6। ঠিক আছে, তো এখান থেকে আমি এখানে নিয়ে আসি, সো তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে 2 কমন, either x equals to minus 1 plus 2 by 3, minus 1 minus 2 by 3 equals to minus 3 by 3, 3 3 কেটে যাবে, so minus 1, so x এর ভ্যালু 1 by 3 ও minus 1। অতএব আমরা লিখে দেব যে বাস্তব বীজ দুটি হলো। তোমরা ক্লিয়ার করে ভালো করে খাতার নিচে ঠিকঠাক ভাবে লিখবে। ঠিক আছে, আমার মতো এইভাবে লিখতে হবে, যেহেতু আমার জায়গা কম তাই একটা লাইন আমি লিখে দিচ্ছি। তো এইভাবে কখনোই লিখবে না। ঠিক আছে, যেমন এই যে আমি এটার পরে এটা করলাম, এভাবে নয়, এটা করলে তার নিচে খাতায় তো পেজ থাকে বা পরের পেজে যাবে, পরের পেজে আমি এখানে বোর্ডে বলে আমি এখানে শিফট করে নিলাম এখান থেকে দেখানোর সময়। তো বাস্তব বীজ দুটি হলো কি কি হবে, একটা হলো -1 আর একটা 1/3। ঠিক আছে, তো ভিডিওটি পজ করে টুকে নাও। একইভাবে আমরা সলভ করব। তো আমরা সলভ করেছি 3x² + 2x + 1 = 0। তো সলভ করে দেখা হলো শ্রীধর আচার্য প্রয়োগ করার পরে abc ভ্যালু নেওয়ার পরে abc ভ্যালু সমস্ত পুট করার পরে আমরা পেলাম x = -2 ± √8/6। ঠিক আছে, তো এই যে √−8 মানে কি, যেহেতু এখানে আমরা লিখব -8 কে তো কিছু করা যাবে না রুটের, তাই না,
তো আমরা এটা কি বলবো, এটা বাস্তব সংখ্যা নয় তো, যেহেতু তাহলে কি লিখবো -√8 বাস্তব, কি লিখবো যে সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, অতএব কি লিখবো, সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, এটাই আনসার। থাকা সম্ভবই নয়। ঠিক আছে, যেহেতু আমাদের যে এই পোর্শনটায় যেটা নিরূপক বলে, এটা কি চলে আসছে, মাইনাস চলে আসছে, বাস্তব সংখ্যা নয়, অতএব সংখ্যাটি কোনো বাস্তব বীজ থাকা সম্ভব নয়। ঠিক আছে, সো কোয়েশ্চেন নাম্বার 6, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, সমীকরণ গঠন করি এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে অযুগ্ম সংখ্যা দুটি নির্ণয় করি। অর্থাৎ এখানে আমি কি লিখবো, ফার্স্টে ধরে নেব, ধরি প্রশ্নানুসারে x into x plus 2 equals to 143। তাহলে কি লিখবো, শ্রীধর আচার্যের, সো ভ্যালু গুলো পুট করি দেখে দেখে। b হলো -2, নালে উপায় কি, আমি যদি 24 কিভাবে বার করতে পারি, আমরা এই যে 576 এর হচ্ছে এলসিএম করে যাব, এলসিএম বার এখান থেকে আমি এখানে এটাকে নিয়ে যাই। সো x equals to -2, 2 কমন, সো এখান থেকে বলতে পারি আইদার, আর এটা কি হবে, or x equals to -13 হতে পারে না, কারণ -13 তো ধনাত্মক সংখ্যা নয়, তাহলে কি লিখবো, -13 গ্রাহ্য নয়। ঠিক আছে, তাহলে কি x এর ভ্যালু কি পেলাম, 11, অর্থাৎ আমাদের কি প্রথম সংখ্যাটা হবে 11, অতএব প্রথম সংখ্যাকে x ধরেছিলাম, প্রথম সংখ্যা x equals to 11 এবং দ্বিতীয় সংখ্যাটি হবে দাঁড়াবে, সেটা হচ্ছে x plus 2, মানে 11 plus 2 মানে কত, 13। অতএব সংখ্যা দুটি কি কি হবে, একটা হবে 11, একটা হবে 13। ফর্মুলা হচ্ছে যে 1 নাম্বার, শ্রীধর আচার্যের সূত্র থেকে যে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে ax² + bx + c = 0, যদি আলফা ও বিটা দুটি বীজ হয়, ঠিক আছে, তাহলে আমরা এইটা বলতে পারি যে বীজ দুটির যোগফল হচ্ছে কি, যে আলফা প্লাস বিটা, এটা ডাইরেক্ট ফর্মুলা মনে রাখতে হবে, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -b/a, b a b c এগুলো -b/a, অর্থাৎ এটাকে মনে রাখতে যদি আমি এইভাবে চাই যে ইকুয়ালস টু x এর সহগ, ঠিক আছে, x এর সহগ তাহলে কি দাঁড়াচ্ছে b, আর x² এর সহগ কি দাঁড়াচ্ছে a, সো -b/a। একইভাবে বীজ দুটির গুণফল আলফা বিটা ইকুয়ালস টু কি হবে, c/a, c মানে কি ধ্রুবক পদ, c কনস্ট্যান্ট, ধ্রুবক পদ বাই x² এর সহগ কি c/a। ঠিক আছে, এবারে নাম্বার 2, দ্বিঘাত সমীকরণ গঠনের শর্ত। যদি আমাকে দুটো বীজ দিয়ে দেওয়া থাকে, যে আলফা বিটা দিয়ে দেওয়া আছে, আলফা দিয়ে দেওয়া আছে, বিটাও দিয়ে দেওয়া আছে, তাহলে তখন আমরা কি করব, এই সূত্রটা অ্যাপ্লাই করে কি করতে পারি, কোয়াড্রেটিক ইকুয়েশন নির্ণয় করতে পারি। তো x² মাইনাস, ফর্মুলা হলো x² মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। 3 নাম্বার বলছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি হচ্ছে নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো আমরা নিরূপক ব্যাপারটা হচ্ছে কি, যে √b² - 4ac যেখানে ছিল সূত্রটায়, যে সেই b² - 4ac কেই বলে নিরূপক, শুধুমাত্র b² - 4ac। তো এইটাকে বলা হয় কি, b² - 4ac কে বলা হয় নিরূপক, যেটাকে d দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, d মানে ডিসক্রিমিনেন্ট। হ্যাঁ, তো 1 নাম্বার, যখন d = 0, তো এই
নিরূপককে দেখেই আমরা বলতে পারি যে বীজদ্বয়টা কিরকম হবে, বীজ দুটা কেমন হবে। তো নিরূপক অর্থাৎ যখন নিরূপক ইকুয়ালস টু 0 অর্থাৎ d ইকুয়ালস টু 0 হবে, তখন বীজ দুটি কি হবে, বীজ দুটো কি হবে, বাস্তব ও সমান হবে যখন d ইকুয়ালস টু 0। নাম্বার 2, যখন d গ্রেটার দেন 0 হবে, তখন বীজ দুটি কি হবে, বাস্তব ও কি হবে, অসমান হবে। ঠিক আছে, মনে রাখতে হবে। আর রোমান 3, যখন d লেস দেন 0, যখন d লেস দেন 0 হবে, তখন বীজ দুটি কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ থাকবে না। ঠিক আছে, তো আমরা কোয়েশ্চেন নাম্বার 7 দেখব, যে নিচের দ্বিঘাত সমীকরণ বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তিনটে সমীকরণ দেওয়া আছে, আমি তিনটে সমীকরণকে একটার মধ্যে দেখাবো আর কি। তো আমি কি করলাম, যে একটার মধ্যে এটা নিলাম x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণটার সঙ্গে তো আমাকে কি করতে হবে, বাই ডিফল্ট আমাকে করতে হবে, তুলনা করতে হবে। ঠিক আছে, তো এবারে দেখো আমি এটার সঙ্গে এটা তুলনা করি, তাহলে আমি যদি তুলনা করি তাহলে কি পাবো। তো এবারে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমাকে d নির্ণয় করতে হবে, অর্থাৎ ডিসক্রিমিনেন্ট, নিরূপক। তো অতএব d ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac, ভ্যালু পুট করে দিই। যেহেতু d 0, অতএব দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কি হবে, বীজ দুটি কি হবে, বাস্তব ও সমান। ঠিক আছে, এবারে নাম্বার 2, নাম্বার 2 তে b স্কয়ার মাইনাস, অতএব কি বলতে পারি, বীজ দুটি কি হবে, বাস্তব ও অসমান, অসমান। এখানে a ইকুয়ালস টু স্কয়ার মাইনাস 4ac, অতএব বীজ দুটি কেমন হবে, বীজ দুটির কোনো বাস্তব বীজ থাকতেই পারে না, বাস্তব বীজ কি লিখবো, নেই। ঠিক আছে, তো ভিডিওটি পজ করে তোমরা টুকে নাও। তো কোয়েশ্চেন নাম্বার 8, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করো। নাম্বার 1 4, 2। তো আমি ধরে নিই নাম্বার 1, যে ধরি একটা বীজ আলফা মানে 4 আর পরেরটা কি বিটা মানে 2। তো এবারে আমরা জানি সমীকরণ গঠন মানে দ্বিঘাত সমীকরণ গঠনের যে ইকুয়েশনটা, সেটা কি x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা ইনটু বিটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবারে এখানে আমরা ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেব। এটাই উত্তর। নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0। অতএব আমরা কি জানি, সূত্রটা x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। ইকুয়ালস টু 0। তো এটা হলো আমার আনসার। সো কোয়েশ্চেন নাম্বার 9, 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা দেওয়া আছে এবং বলেছে যে এই আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার আলফা কিউব প্লাস বিটা কিউব এদের কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। তো ঠিক আছে, তো আগে বেসিক ডেটাটা আগে বার করে নি। বেসিক কি ডেটা, আগে সলিউশন, এবারে
যেহেতু দেওয়া আছে তো লিখবো যেহেতু আমরা কি জানি যে আলফা প্লাস বিটা দুটি বীজের যোগফল কি হবে মাইনাস বি বাই এ। সো বি মানে -2/5 আর এটা কি হয় যে দুটোর গুণফল কি হবে সি বাই এ। সি বাই এ মানে -3/5। সো -3 ওয়ানে কি আছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এটা নির্ণয় করতে বলেছে। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা ফেলে দিই। ওয়ান 9/25 যে আলফা কিউব প্লাস বিটা কিউব মানে a কিউব প্লাস বি কিউব ফর্মুলা কি আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা প্লাস বিটা। ঠিক আছে, এবার ভ্যালুগুলো জাস্ট পুট করে দিই। আলফা প্লাস বিটা মানে সো আমাদের आंसर দাঁড়াচ্ছে -98/125। সো এটা आंसर। নাম্বার 3 কি আছে 1/আলফা প্লাস 1/বিটা। তো এটা আমি কি করি লসাগু করে নিই। সো আলফা বিটা মানে আলফা বিটা, আলফা দিয়ে ডিভাইড করলে বিটা থাকবে। সো বিটা প্লাস বিটা দিয়ে করলে আলফা থাকবে, আলফা ইনটু 1 আলফা। সো আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -2/5 বাই আলফা বিটা সেটা হলো 2/3। সো आंसर ইজ 2/3। সো নেক্সট হলো 4 নাম্বার। তো এটাকে আগে ফার্স্টে কি করি লসাগু করে নিই আলফা বিটা। তো বিটা দিয়ে ডিভাইড করলে আলফা থাকবে বেঁচে, আলফা দিয়ে আলফা স্কয়ার কে আলফা কিউব, একইভাবে পরেরটা কি পাবো বিটা কিউব। সো আলফা কিউব প্লাস বিটা কিউব কিন্তু আমরা আগেই বার করে রেখেছি আলফা কিউব প্লাস বিটা কিউব। তো আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু হচ্ছে -98/125। তো এটা যদি আমরা একবারে আমাকে ডাইরেক্ট এই অঙ্কটা দিত, মনে করেন এই অঙ্কগুলো থাকতো না, তাহলে এই অঙ্কটা যদি দিত তাহলে কিন্তু আমাকে প্রথমে ওইভাবেই বার করে নিতে হতো আলফা কিউব a কিউব প্লাস b কিউবের ফর্মুলা দিয়ে। তো এখানে যেহেতু আমরা আগেই বার করেছি তার জন্য কি করব ডাবল খাটনি না করে একবারে বসিয়ে দেবো, ভ্যালু পুট করে দিতে পারি। আমরা এখানে পাশে লিখে দেবো। ঠিক আছে, তাহলে এটাকে ভগ্নাংশে নিয়ে আসি। সো 1 বার যাবে 75 মানে 5 3 8 - 5 3 9 - 7 2। তো এটা দাঁড়াবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ফুল চ্যাপ্টার ডিসকাশন করলাম, এবং আমরা নেক্সট চ্যাপ্টার দেখবো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। কমেন্ট করলে আমি আরো ভিডিও বানাতে আর কি উৎসাহ হবে। তাহলে ঠিক আছে, টাটা, বাই বাই।